পজিশন যাইতে হবে তো। ঠিক থাকলেও কিন্তু এখানে ম্যানেজমেন্টের সমস্যার কারণে আজকে শ্রমিকরা কিন্তু আপনার বিভিন্ন হয়রানির শিকার হয়েছে। ম্যানেজমেন্টকে বলেছি যে কোনো শ্রমিক আমাদের ভাই বোনেরা এবং যারা মা বোনেরা যারা আছে তারা কেউ রোডে যাতে না নামে সেই ব্যবস্থা করবেন। আমি কোনো শ্রমিকের দুঃখের কষ্টের কথা শুনতে পারবো না। তাদের যেটা চাহিদা যে তারা কাজ করবে, বেতন দেবে, সোজা বাংলা কথা। উনি বলতে স্যার আমাদেরকে একটু সময় দেন, আমি এই 25 তারিখে বেতন দিয়ে দিব, 30 তারিখে বোনাস দিয়ে দেবো, কিন্তু ফ্যাক্টরি না চললে আমি কিভাবে দিব? এটাও সত্য, কারণ ফ্যাক্টরি তো বাঁচাইতে হবে। তো সেই ক্ষেত্রে আপনাদের যেটা দাবি যে বোনাসের সাথে হাফ স্যালারি, তারা ফুল স্যালারি চেয়েছে, বেতনও দিতে চেয়েছে। হাফ স্যালারির বিষয়ে আগামীকাল মালিককে আমরা এখানে আসবে। আমরা আপনাদের পক্ষে সময়ের মধ্যে তো কথা করা সম্ভব না, অর্থাৎ আপনাদের প্রত্যেকটা ফ্লোরের ইনচার্জ বা তাদেরকে আমরা মানেন, যাদের কথা শুনেন, এই সমস্ত লোকজন দিয়ে এখানে আমরা আবার আসবো। ইনচার্জ হবে না, ইনচার্জ হয়ে না দালাল। তোমরা যাকে ভালো মনে করো তোমাদের পক্ষে নিয়ন্ত্রণ করে এসে এখানে মালিকের সঙ্গে সরাসরি কথা বলে ব্যবসার প্রতিনিধিদের করে ইডি স্যার আসবে, আমি নিজে আসবো। মালিককে আমরা বসে, তার ছেলে আসলে অসুস্থ, 5 নম্বর নিজে থেকে আসবো। কিন্তু একটা আমি বলি এখানে হুমায়ুন নামে একটা ছেলে আছে, তার মা অসুস্থ। আরে তারা কথা হয় না ভাই, আচ্ছা নাম বলতেছি তো, হুমায়ুন নামে একটা ছেলে ছিল, তার মা অসুস্থ। তার যে কথাবার্তা শুনে আমার নিজের চোখের পানি আসছে। অভিনয় অভিনয় অভিনয়। আমি ম্যানেজমেন্টকে বলছি আগামী বৃহস্পতিবার মধ্যে 100% তার টাকা দিতে হবে, কোনো কথা শুনবো না। আমি শ্রমিকের পক্ষে লড়তেছি, লড়বো, এবং শ্রমিক যাতে হয়রানির শিকার না হয় এটা আপনারা নিশ্চিত করবেন। এবং যদি আপনারা ফ্যাক্টরি চালাতে না পারেন, সরকারি বিধিমালা অনুসারে শ্রমিকের বেতন বোনাস, বেতন পূর্বের বকেয়া টাকা দিয়া ফ্যাক্টরি বন্ধ করে আমরা শেষ। কোন শ্রমিক যাতে বেতন না পায়, তারে পূর্বের বকেয়া বেতন না পায়, এটা আমি আর কথা শুনবো না। আমার রানিং থাকবে, তবে পূর্বের বেতনগুলো হয়তো পর্যায়ক্রমে একটা নোটিশ সিস্টেম করে দিবে, আস্তে আস্তে পেয়ে যাবেন। কিন্তু 25 তারিখে বেতন এবং 3 তারিখে বোনাস দিবে, এটা উনি কনফার্ম করছে। এটা তো ভাই তুমি নিজেও ছিলে, মালিক করতে আচ্ছা ঠিক আছে। হ্যালো, আসিফ ভালো কথা বলছে। আসিফ শোনেন, আসিফ, সুমন বা অন্যান্য ছেলেদের মিলন বা এখানে হুমায়ুন বা যারা যে সমস্ত ছেলেমেলে আছে তোমাদের পক্ষে কথা বলে, তো সেই ক্ষেত্রে আমিও তোমাদের পক্ষে, তোমাদের দলের সদস্য আমিও। আমার কথা যে এই বেতনটা যে কনফার্ম পাবে, এই পিয়ানিস, এই ফ্যাক্টরির যে দায়িত্বপ্রাপ্ত যে ডিজিএম নতুন মহিলা আছে, কি নাম আপনার নাম? আপনি কথা কনফার্ম করবেন যে টাকা আপনি 2 দিন ধরে গ্রান্টে দিবেন। বিশ্বাস করবেন না কেউ, এর কথা হবে না।
যে কোনো মুহূর্তে বলা যায়, হ্যাঁ বলাটা কঠিন। আমি তোমাদেরকে অনুরোধ করছি, তোমরা কথা না, আমার কথাটা শুনে আমার কথা শেষ হলে তারপর তোমাদেরকে স্যালারি ডেট দিছিল 20 তারিখ, ঠিক না? আমরা তোমাদের সামনে আসছি, আসলে কেন আসলে ডেটটা ঠিক রাখতে পারেনি। 24 তারিখ দিছে, আসতে পারেনি। 29 তারিখ দিছে, আসি নাই। 5 তারিখ দিছে, কথা শেষ করে যে আন্দোলনটা হয়েছে এটা ধরতে গেলে 700 গ্রামে সুতরাং এর 43 যদি চালাইতে যায় এমপি স্যারকে 5 তারিখের কথাটা খেয়াল রাখতে হবে। এই 5 তারিখের কথা খেয়াল রাখার জন্য এমপি স্যারের থাকতে তারপরে প্রশাসন থেকে লোক গেছে, ওনাকে সবকিছু বলছে। বলার পরে আমাদেরকে যখন বলছে তোমাদের সাথে কথা বলার জন্য, আমরা বলছি যে কথা বলবো কখন, আপনার সাথে কথা আমরা কনফার্ম করে আপনার সাথে কথা বলবো। তখন কথা কম বলি, তখন আমরা 10 তারিখ আমরা ফ্যাক্টরিতে আসলাম, স্যারের সাথে বসলাম। এবার তোমাদেরকে একটা কথা বলি, মাস মাসে কোনো কাজ হয়েছে হয় নাই, এপ্রিল মাসে কোনো কাজ হয়েছে দালাল ঠিক আছে নাই দালালিতে কাজ হয়েছে, কাজ অবশ্যই হয়েছে। দালাল এই তো দালাল, কাজ অবশ্যই হয়েছে। দালাল এই তো দালাল গত সোমবারে যেটা ডেট দিচ্ছে, গত সোমবারে মাসের বেতন দিতে বলছে, এটা দিছে। আর এপ্রিলে বেতন 25 তারিখ দিতে বলছে, আমাদেরকে কথা দিচ্ছে। তারপরে বোনাসটা 3 তারিখ দিতে বলছে। না না বিশ্বাস করা যায় না, না 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 একে বিশ্বাস করা যাবে না, এ দালাল বিশ্বাস করা যাবে না। একজন এমপি স্যার থেকে আমরা যখন কমিটমেন্ট দিছি, এটা ওর উপরে কেউ আছে নাই, সুতরাং ওনাকে আমাকে বিশ্বাস করতে হবে। না না অনেকবার বিশ্বাস করছে, বিশ্বাস করে আমাদের হার্ট অ্যাটাকের সময় হয়েছে। বিশ্বাস করে করে আমরা স্টক করবো। 3 তারিখে বোনাস হবে সকালে। মাসের বেতন নিয়ে ওনার সাথে আমরা কথা বলছিলাম, পজিটিভ যখন কথা পাই নাই, এখন প্রশাসন আছে, ব্যবসা আছে, ওদেরকে নিয়ে এখানে আমরা আবার কথা বলে ব্যাপারে বেতনের ব্যাপারে কিন্তু সোমবারের বেতন 25 তারিখের বেতন 3 তারিখের বোনাস যখন দিবে, আমরা বলছি ওই নোটিশে স্যার আপনাকে সই করতে হবে। ঠিক আছে, আমি সই করবো। উনি নিশ্চিত না হয়ে সই করে নাই। উনি এই ফার্স্ট আজকে 22 বছরে এই ধরনের নোটিশে সই করছে। কেন করছে? উনি দিতে পারবে এই জন্য, কনফার্ম এই জন্য ওই নোটিশে সই করছে। ওই নোটিশ ঠিক আছে, আমরা একটা প্রশাসনের অফিস এই ধরনের নোটিশ কোন সময় জমা দেওয়া হয় নাই। আমরা এই নোটিশ এখন তোমাদেরকে বিশ্বাস করি না। এই
না